নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এইটা দেখুন, আমাদের মস্তিষ্ক রেখা, ব্রেন লাইন, এটা আছে হৃদয় রেখা। যদি কোনো জাতক জাতিকাদের এই যে হাতের এটা হচ্ছে ভাগ্যরেখা, ঠিক আছে? এই ভাগ্যরেখা থেকে যদি কোনো একটি শাখা রেখা এই মস্তিষ্ক রেখার কাছাকাছি এসে থেমে যায়, তাহলে এই সব জাতক জাতিকাদের এরা যতই কর্ম করুক, যতই প্রচেষ্টা করুক না কেন, এদের মানে এদের যে টার্গেট থাকে না, এদের যে লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে এরা সঠিকভাবে পৌঁছাতে পারে না। এদের বাধার সম্মুখীন হতে হয়। তার মানে কি, এদের উন্নতির ক্ষেত্রে, জীবনে উন্নতির ক্ষেত্রে এরা শত পরিশ্রম করেও দেখা যায় সেই আশানুরূপ ফল এরা অতটা পায় না। এবার দেখুন, আমি আরেকটি জিনিস আপনাদের এবার দেখাবো। এবার আপনারা লক্ষ্য করুন, এই যে আগের রেখাটি কেমন ছিল, এই পর্যন্ত এসে থেমে গেছিল। এবার দেখুন, এই যে এটাকে আমরা বলি বিজনেস রেখা বা বুধ রেখা, ঠিক আছে? এবার দেখুন, এই রেখাটি মস্তিষ্ক রেখাকে মানে ওভার করে, অর্থাৎ অতিক্রান্ত করে, দেখুন এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখাটিকেও অতিক্রান্ত করে একদম বুধের ক্ষেত্র পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? তার মানে আগের রেখাটি কিন্তু এই মস্তিষ্ক রেখার কাছাকাছি এসে থমকে গেছিল, ঠিক আছে? যার কারণে এই সব জাতক জাতিকাদের এদের লাইফে নানা রকমের স্ট্রাগেল, বাধা বিপত্তি তৈরি হয়, ঠিক আছে? এবার দেখুন, এই রেখাটি এবার এই মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা, এই দুটি রেখাকে ওভারকাম করে এই দেখুন বুধের ক্ষেত্র পর্যন্ত চলে এসছে। তা এই ধরনের রেখা যদি থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে প্রচুর অর্থ, ধন, যশ, নাম, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এরা প্রাপ্তি লাভ করে থাকে। তাছাড়া এরা প্রচুর অর্থ, ধন, সম্পদের তো মালিক হয়ই। এই সব জাতক জাতিকারা যদি বিজনেস করে, এরা বিজনেসে প্রচুর সাকসেস, এদের একাধিক বিজনেস তৈরি হয়, একাধিক জায়গা থেকে এদের অর্থাগম হয়ে থাকে, এদের একের অধিক বিজনেস হয়। এবং তাছাড়া এদের কর্মের মাধ্যমে, নিজেদের প্রচেষ্টায় এরা ভালো গৃহ, বাড়ি, ফ্ল্যাট, ভূ সম্পত্তি এরা নির্মাণ করতে পারে। এরা ভীষণ ভাগ্যবান এবং ভাগ্যবতী। মিলিয়ে দেখুন। জয় মা তারা।